বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু রক্তস্নাত ও অন্ধকার অধ্যায় চোখে পড়ে যা আজও এক বিশাল রহস্যের ঘন কুয়াশায় ঢাকা। বিজয়ী আর ক্ষমতাবানদের লেখা সাজানো ইতিহাসের আড়ালে অনেক সময় হারিয়ে যায় আসল সত্য। এর মধ্যে সবচেয়ে বড় ও অমীমাংসিত প্রশ্নটি হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন অকালে এত নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল? 4 দশকের বেশি সময় পার হয়ে গেল, এর পেছনের আসল সত্যটি সাধারণ মানুষের কাছে কখনোই পুরোপুরি উন্মোচন করা হয়নি। কিন্তু সম্প্রতি জিয়া হত্যাকাণ্ডের অন্যতম ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের রিমান্ডে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো দেশের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে এক বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রিমান্ডের দীর্ঘ জিজ্ঞাসাবাদে হঠাৎ করে উঠে আসে বঙ্গোপসাগরের বুকে ভেসে ওঠা সেই বিতর্কিত দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা। আপাত দৃষ্টিতে ছোট মনে হলো, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই এক টুকরো ভূখণ্ডকে কেন্দ্র করেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কার্যত এক প্রত্যক্ষ ও রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু সমুদ্রের বুকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এই অসম সাহসী লড়াই কি শেষ পর্যন্ত জিয়ার প্রাণ কেড়ে নেওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল? রাজনীতি আর ক্ষমতার নোংরা ইতিহাসের ভিড়ে আমরা প্রায়শই আমাদের সত্যিকারের বীরদের ভুলে যাই, অথচ দক্ষিণ তালপট্টি নিয়ে ভারতের নগ্ন আগ্রাসন রুখে দেওয়ার সেই অকুতোভয় নৌযুদ্ধের আসল নায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তৎকালীন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। আজ সেই বীরত্বের গল্পগুলো যেন সুকৌশলে জাতীয় ইতিহাস থেকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। এই শ্বাসরুদ্ধকর গল্পের শুরু 1970 সালে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভোলার তাণ্ডবের পর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে নতুন এক ভূখণ্ড। স্বাধীন বাংলাদেশের বৃহত্তর খুলনার শ্যামনগর ও কালীগঞ্জের সাধারণ জেলেদের চোখে প্রথম ধরা পড়ে এই দ্বীপটি। স্থানীয়রা এর নাম দেয় দক্ষিণ তালপট্টি, আর ভারতের কাছে এটি পরিচিত হয় নিউমুর দ্বীপ নামে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মূলত এই দ্বীপের নিচের মাটিতে থাকা বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, কয়লা ও মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারের দিকেই লোলুপ দৃষ্টি পড়ে ভারতের। এই প্রকাণ্ড সম্পদের লোভে যে কোনো মূল্যে দ্বীপটি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে 1979 সালে দিল্লিতে দুই দেশের শীর্ষ পর্যায়ের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপযুক্ত ঐতিহাসিক কাগজপত্র, নিখুঁত ম্যাপ এবং আধুনিক স্যাটেলাইট ছবি উপস্থাপন করে অকাট্য যুক্তি দেন যে ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই দ্বীপের একচ্ছত্র মালিকানা শুধুই বাংলাদেশের। কিন্তু গায়ের জোর দেখিয়ে ভারত সরকার জিয়ার সেই যৌক্তিক ও আইনি দাবি মানতে চরম অস্বীকৃতি জানায়। উল্টো আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে তারা সেখানে শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠায়, সশস্ত্র সীমান্ত রক্ষী বাহিনীর চৌকি বসায় এবং বাংলাদেশের চোখ রাঙিয়ে জোরপূর্বক নিজেদের জাতীয় পতাকা উড়িয়ে দেয়। ভারত হয়তো ভেবেছিল সদ্য স্বাধীন হওয়া একটি ছোট ও যুদ্ধ বিধ্বস্ত দেশ ভয়ে চুপ থাকবে এবং বিনা বাক্যে তাদের এই আগ্রাসন মেনে নেবে। কিন্তু সেনাপতি জিয়াউর রহমানের ইস্পাত কঠিন মনোবলের কাছে তাদের সেই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়। আগ্রাসনের মাত্র 2 দিনের মাথায় 1981 সালের 13ই মে দখলদারদের শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ নৌবাহিনীকে সরাসরি সামরিক অ্যাকশনের নির্দেশ দেন এই অকুতোভয় রাষ্ট্রনায়ক। জিয়ার নির্দেশ পেয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নেতৃত্বে বাংলাদেশের নৌবাহিনীর অস্ত্রসজ্জিত যুদ্ধ জাহাজ তীব্র বেগে ছুটে যায় তালপট্টি দ্বীপে। টানা 3 দিন বঙ্গোপসাগরের বুকে দুই দেশের সশস্ত্র বাহিনী মুখোমুখি রণসাজে দাঁড়িয়ে থাকে। একদিকে বিশাল ভারতীয় বাহিনী, অন্যদিকে মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর বাংলার দামাল ছেলেরা। শেষ পর্যন্ত বীর বাংলাদেশের নৌবাহিনীর অভূতপূর্ব প্রতিরোধের মুখে টিকতে না পেরে লেজ গুটিয়ে সেখান থেকে পিছু হতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। ঘাতক মোজাফফরের স্বীকারোক্তি অনুযায়ী জিয়ার এমন অদম্য রাজনৈতিক সাহস ও সামরিক পদক্ষেপ দেখে ভারতের নীতি নির্ধারকরা পুরোপুরি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তাদের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়। যে দেশকে তারা মুক্তিযুদ্ধে সাহায্য করেছে সেই দেশেরই একজন রাষ্ট্রপতি আজ তাদের দিকে অস্ত্র ত্যাগ করার স্পর্ধা দেখাচ্ছেন। এই ভূ রাজনৈতিক পরাজয় আর চরম অপমান ভারত কোনোভাবেই হজম করতে পারেনি। আর ঠিক এরপর থেকেই শুরু হয় জিয়াকে চিরতরে পদ থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর নেপথ্য চক্রান্ত। আপোষহীন বীর জিয়া কেবল ভারতীয়দের হটিয়েই ক্ষান্ত হননি, তিনি কোস্ট গার্ডের গানবোট পাঠিয়ে সেই বিরোধপূর্ণ দ্বীপে সগর্বে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো, দক্ষিণ তালপট্টি দ্বীপ সম্পূর্ণভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসার মাত্র 17 দিনের মাথায় ঘটে যায় সেই হৃদয় বিদারক ট্র্যাজেডি। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেক গবেষক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরাই এই জোরালো ধারণা করেন যে জিয়াকে হত্যার মূল ইন্ধন এসেছিল এই দ্বীপটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। কারণ তার মৃত্যুর পরপরই ভারত অত্যন্ত সুকৌশলে সেখানে পুনরায় নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং বাংলাদেশের দিক থেকে আর কোনো জোরালো প্রতিরোধ আসেনি। এরপর কেটে যায় দীর্ঘ 3 দশকেরও বেশি সময়। 2009 সালে বাংলাদেশ সরকার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা নিয়ে মামলা দায়ের করলে দেশের মানুষের মনে নতুন করে আশা জাগে যে হয়তো দক্ষিণ তালপট্টি এবার চিরতরে বাংলাদেশের ম্যাপে যুক্ত হবে। কিন্তু 2014 সালের রায়ে সমুদ্র সীমার বিশাল অংশ বাংলাদেশ পেলেও অত্যন্ত রহস্যজনকভাবে তালপট্টি দ্বীপের মালিকানা চলে যায় ভারতের হাতে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সেই সময় ক্ষমতায় থাকা শাসক গোষ্ঠী কখনোই চায়নি জিয়াউর রহমানের সেই বীরত্বের ইতিহাস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক। কারণ ভারতের হেরে যাওয়া মানেই ছিল জিয়ার সেই ঐতিহাসিক দূরদর্শিতাকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয়া। তাই আন্তর্জাতিক দরবারে এই দ্বীপটি রক্ষার জন্য জোরালো কোনো আইনি লড়াই নাকি ইচ্ছাকৃতভাবেই করা হয়নি, যা ছিল দেশের সার্বভৌমত্বের সাথে এক চরম বেইমানি। তবে ভারতের চতুরতা এখানেই থেমে থাকেনি। তারা খুব ভালো করে জানতো ভবিষ্যতে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক সরকার ক্ষমতায় এলে আন্তর্জাতিক আদালতে এই দ্বীপ তারা ধরে রাখতে পারবে না। তাই তারা বেছে নেয় এক ভয়ঙ্কর পরিবেশগত চক্রান্ত। সুন্দরবন সংলগ্ন উজানে হারিয়া ভাঙা নদীর পানির স্বাভাবিক প্রবাহ কৃত্রিমভাবে আটকে দিয়ে তারা এমন ব্যবস্থা করে যাতে দ্বীপে আর নতুন করে কোনো পলি জমতে না পারে। ফলস্বরূপ বছরের পর বছর ধরে ধীরে ধীরে সাগরের পানির নিচে তলিয়ে যেতে থাকে ঐতিহাসিক দক্ষিণ তালপট্টি। ভারত বিশ্বজুড়ে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয় যে বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণেই নাকি দ্বীপটি চিরতরে বিলীন হয়ে গেছে। কিন্তু প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানীদের তথ্য মতে দ্বীপটি আজও পুরোপুরি হারিয়ে যায়নি। ভাটার সময় তালপট্টি দ্বীপের চূড়া এখনো বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে, যা ভারতের এই নোংরা আগ্রাসনের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক নৌযুদ্ধ আর রক্তে লেখা তালপট্টি দ্বীপের ইতিহাস আজ আমাদের জাতীয় চেতনা থেকে মুছে ফেলার যে ঘৃণ্য অপচেষ্টা চলছে তা রুখে দিতে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। একটি স্বাধীন দেশের নাগরিকদের তাদের হারানো ইতিহাস সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। দর্শক, আপনাদের কি মনে হয় সমস্ত ভৌগোলিক, ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রমাণ অনুযায়ী দক্ষিণ তালপট্টি কি আসলে বাংলাদেশের প্রাপ্য ছিল? জিয়াউর রহমানের সেই অসীম সাহসিকতা এবং ভারতের সাথে এই অসম লড়াই সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এমন সব চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।